যে বাংলাদেশের এক নাম্বার সমস্যা হচ্ছে জনসংখ্যার সমস্যা, এটা তুলে ধরা হয়েছে। কিন্তু আসলে কি তাই? জনসংখ্যা সমস্যা আমরা যদি দেখি, 1971 সনে আমাদের এই পূর্ব পাকিস্তান, যেটা আজকের বাংলাদেশ, 7.5 কোটি মানুষ ছিল, আর পাকিস্তানে ছিল 6.5 কোটি। এখন বর্তমানে সেখানে 20 কোটি 40 লাখ, আর বাংলাদেশে 17 কোটি প্লাস। তো এখন এই যে জনসংখ্যাকে সমস্যা হিসেবে তুলে ধরা হলো, এটার কারণ কি? এটার কারণ ছিল এটা যে আমাদেরকে আসলে পিছিয়ে দেওয়ার জন্য সুগভীর ষড়যন্ত্র ছিল এটা। বরং আমরা যদি দেখি, প্রায় আমাদের 0 থেকে 25 ইয়ার্স যারা, এই বয়সের লোক সংখ্যা হচ্ছে এখন 57% বাংলাদেশে। ইউরোপ আমেরিকায় যদি আমরা দেখি, সেখানে এই ইয়াং পিপলের সংখ্যা কমে যাচ্ছে। জাপানেও নাই, সব বৃদ্ধের সংখ্যা। তারা কর্য করে লোক নিয়ে যাচ্ছে এই সব দেশ থেকে, মুসলিম দেশ থেকে। তো আমাদের দেশের জনসংখ্যা একটা শক্তি। আমরা মনে করি বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে জনসম্পদ, এই তারুণ্যের শক্তি হচ্ছে একটা শক্তি। এটাকে পজিটিভ ওয়েতে আসলে কাজে লাগাইতে হবে। কিন্তু এইটা নেগেটিভ পর্যায়ে আমরা জনসংখ্যা কমাও এই কথা বলে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা এই দিক থেকে মোড় ঘুরিয়ে দিতে চাই যে এই যে তারুণ্যের 57% তারুণ্যের শক্তি, এই শক্তিকে যদি সঠিকভাবে পথ চলতে সাহায্য করা হয়, তাহলে বাংলাদেশ ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াবে। বেশি সময় লাগার কথা না। আমি এই সংযুক্ত আরব আমিরাতে গত বছর একটা সেমিনারে গিয়েছিলাম। সেখানে একটা হোটেলে, যেই হোটেলে আমরা ছিলাম, সেই হোটেলের কর্মকর্তাদের দেখা গেল যে বাঙালি, ম্যাক্সিমাম বাঙালি। তো জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়? কলকাতা। আর বাংলাদেশের আমরা পেলাম সামান্য কয়েকজন। তো আমি জিজ্ঞেস করলাম ইন্ডিয়ার যারা, তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কত টাকা দিয়ে এই আরব আমিরাতে আসছেন? তারা বলল বাংলাদেশি টাকায় 80,000 থেকে 1,20,000 টাকা তাদের খরচ হয়েছে। আপনি খেয়াল করেন। আর আমাদের দেশের তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কত খরচ করে এসেছেন? তারা বলল যে আমাদের 8 থেকে 9 লক্ষ টাকা লেগেছে এই আরব আমিরাতে আসতে। খেয়াল করেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তরুণ যুবকদেরকে আজকে যদি 1 লাখ, 1.5 লাখ, এমনকি 2 লাখ টাকায়ও আরব আমিরাত পাঠানোর সুযোগ হইতো, আমার মনে হয় কোনো গ্রাম থেকেই বাদ যাইতো না। সমস্ত শত শত গ্রাম থেকে মানুষ কিন্তু আরব আমিরাতে যাওয়ার জন্য উদ্গ্রীব হইতো। তাহলে আজকে তারুণ্যের শক্তিকে আমরা যদি কাজে লাগাতে পারি পজিটিভ ওয়েতে, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। বেশি সময় লাগার কথা না। আমি এই বিষয়ে একটা গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমরা জানি যে একটা গল্পে আমরা পড়েছিলাম যে এক লোকের বেশ কিছু কারখানা ছিল। তো এই কারখানায় কাজের লোকের অভাব দেখা দিল, জনশক্তি নাই, কর্মী নাই। তখন এক পীরের কাছে গেলেন ওই কারখানার মালিক। পীর সাহেব বললেন যে ঠিক আছে, তোমাকে আমি একটা দৈত্য দিতে পারি। এই দৈত্য তোমার কারখানার কাজ শেষ করলে তোমার ঘাড় মটকাবে। অর্থাৎ তোমার কারখানার কাজ শেষ করতে দেওয়া যাবে না, তাকে কাজের মধ্যে রাখতে হবে। যদি পারো তাহলে তুমি সুস্থ থাকতে পারবে। বলল দেন, আমার তো আসলে কারখানা অচল। তো দৈত্য আসলো। তো আসার পরে দৈত্য তো কয়েকদিনেই সমস্ত কাজ তার শেষ করে ফেললো। তারপরে বলল যে হ্যাঁ, আপনার সাথে ওয়াদা ছিল যে ঘাড় মটকানো। তো এখন এই ঘাড় মটকানোর কথা শুনে তো সে ভয় পেয়ে গেল। এখন কি করবে? এরপর সেই কারখানার মালিক আবার সেই পীরের কাছে গেল যে আচ্ছা বাবাজি, এখন আমার উপায় কি? আমি কি করব? তখন পীর সাহেব তাকে বুদ্ধি দিলেন যে কোনো কাজ যদি তুমি খুঁজে না পাও, তাহলে অন্তত কুকুরের লেজ সোজা করতে দাও। তো তারপরে সে আইসা দেখলো যে কুকুরের লেজ সোজা করতে দেয়।
তো কুকুরের লেজ ধরে টান দেয় আবার বাঁকা হয়ে যায়, অর্থাৎ সারাক্ষণ সে এ দৈত্য কুকুরের লেজ নিয়ে ব্যস্ত, ওই ঘাড় মটকানোর কথা সে ভুলে গেল। প্রিয় ভাইরা আমার, আমাদের এই তরুণ সমাজ, এই যুব সমাজ আজকে তারা কাজ পাগল, কাজ চায়। তাদেরকে যদি সঠিক কাজ দেওয়া না যায় তাহলে কিন্তু জাতির ঘাড় মটকাবে এরা, এটা বুঝতে হবে। যে কারণে আজকে তাদের কাছে কোনো এই 54 বছরে তাদের হাতে কোনো কাজ তুলে দেওয়া হয় নাই, তাদেরকে কোনো কাজ দেওয়া যায় নাই। যে কারণে তারা নেশায় আসক্ত হয়েছে, সন্ত্রাস, চাঁদাবাজি, নানান দিকে তারা ছড়িয়ে গেছে। এই যুব শ্রেণীর চরিত্র ধ্বংসের জন্য নানান প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই জন্য আমরা মনে করি সঠিক পরিকল্পনার আলোকে এই যুবকদেরকে যদি ঐক্যবদ্ধ করা যায়, তাদেরকে প্রশিক্ষিত করা যায়, তাদেরকে দেশের কল্যাণে কাজে লাগানো যায়, বাংলাদেশের এই জনশক্তি 18 কোটি মানুষ, 57% যুব সমাজ, এই বাংলাদেশের একটা বিরাট শক্তি। ইউরোপ আমেরিকাকে 5 বছর কি 10 বছরে এই ইউরোপ আমেরিকাকে বাংলাদেশ ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ।